নমস্কার বন্ধুরা, পৃথা খুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম সরস্বতী পুজো স্পেশাল ভুনা খিচুড়ি। নরম খিচুড়ি তো আমার সবসময় খেয়েই থাকি। একবার এইভাবে খিচুড়ি করেই দেখুন কেমন লাগে। সামনেই তো সরস্বতী পুজো, তার সাথে আমি আজকে করেছি আলুর দম, টমেটোর চাটনি, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা। এই আলুর দম, টমেটোর চাটনি আর বাঁধাকপি রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই ভুনা খিচুড়িটি আমি কি করে করলাম। এখানে আছে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আর 250 গ্রাম মুগ ডাল। সোনা মুগ হলে ভালো হয়, এমনি মুগ ডাল হলেও চলবে। আর আছে প্রায় 30 গ্রাম মতো কিশমিশ আর 25 গ্রাম কাজু বাদাম। ছোট এক বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা টোটালি অপশনাল। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দিচ্ছি। প্রথমেই ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা প্রায় 4 থেকে 5 বার ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না এই ঘোলা জলটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। খুব ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিয়ে এই বাটির মধ্যে ঢেলে আমি রেখে দিচ্ছি। একই রকম করে চালটাও ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ঘোলা জলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত, 4 থেকে 5 বার। প্রায় 5 বার ধুয়ে নিয়েছি, পরিষ্কার জল হয়ে গেছে। এইবারে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এটা এইভাবেই রেখে দেব। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। রান্নাটা আমি ঘি আর তেল মিশিয়েই করব, ইচ্ছে হলে এটা শুধু ঘি দিয়েও করা যায়। ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে আর বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি কিশমিশটা ফুলে যায়। তো কিশমিশগুলো ফুলে উঠেছে মানে এটা হয়ে গেছে। এইবারে এটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। দিয়ে দিলাম 1.5 ইঞ্চি দারচিনি, 4টে ছোট এলাচ, 2টো বড় এলাচ আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। বড় হলে 2টো দিলেই হবে। দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। দিয়ে এটা নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তেল, ঘি সবকিছুর সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা মশলা। দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। দিয়ে এটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। আমি আগে মুগ ডালগুলো ভেজে নেইনি, সেই জন্য এখন খুব ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি। মুগ ডালটা আগে ভাজলে কি হয়, সেদ্ধ হতে একটু দেরি হয়, আর গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে করলে এই ডালটা ঠিকঠাক চালের সাথে ম্যাচ করবে।
সময় মতো সেদ্ধ হয়ে যাবে সঠিকভাবে। মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 5 মিনিট মতো ভেজে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি চাল, জল ঝরিয়ে রাখা চাল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজাটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর চাল থেকে চিটচিট একটা আওয়াজ হচ্ছে। সেই সময় বুঝবে ভাজা হয়ে গেল। এই সময় এসে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গরম জল। যতটা চাল নিয়েছিলাম তার 3 গুণ আমি জল দিচ্ছি, গরম জল। যে বাটি করে চাল মেপে নিয়েছিলাম সেই বাটিরই 3 বার আমি জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এটা নেড়ে নিচ্ছি। খুব ভালো করে এটা নেড়ে নিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি, একটু মিশিয়ে নিলাম। এইবার এটা ঢেকে দিলাম। ফুটে উঠেছে জলটা, তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। যখন ফুটে উঠবে তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। হালকা করে এটা মিশিয়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। যখন প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে কাজু কিশমিশ ভাজা। কাজু কিশমিশ ভাজাটা দিয়ে খুব সাবধানে এটা মিশিয়ে দিচ্ছি, ওপর নিচ করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। এইবারে আরও একবার ঢেকে আমি প্রায় 3 মিনিট রেখে দেব। প্রায় 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এই সময় এসে দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়ো চিনি, দিয়ে এটা হালকা করে মিশিয়ে দিচ্ছি। সাবধানে নাড়বে যাতে চাল ভেঙে না যায়। আর এই সময় কিন্তু লবণটাও টেস্ট করে নিতে হবে, কম হলো না বেশি হলো। একদম ঠিকঠাক হয়েছে, আর লবণ দেওয়ার দরকার নেই। চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হলো কি হলো না। প্রায় হয়েই গেছে, সামান্য পরিমাণে বাকি আছে। এবারে ঢেকে আরো 2 মিনিট আমি রেখে দেব। আরো 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। কতটা ঝরঝরে হয়েছে দেখেছো? একটার সাথে একটা কিন্তু লেগে নেই। একটু ওপর নিচ করে দিলাম, ফ্লেমটা একদম কম করে দিয়েছি। দিয়ে দিলাম 10টা চেরা কাঁচা লঙ্কা। ঘিয়ের সাথে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা বেশ লাগে। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি হালকা করে, খুব সাবধানে। এবারে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো। সেদ্ধ হয়েই গেছে, একটু বাকি আছে, খুবই সামান্য। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। এইবারে এই ঢাকনার যে ফুটোটা আছে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবেই আমি 10 মিনিট রেখে দেব। বাকি যে ভাবটা আছে, কাঁচা ভাবটা আছে, সেই চালটা সঠিকভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দেখো কতটা ঝরঝরে হয়েছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে, অথচ একটার সাথে একটা লেগেও নেই। ভুনা খিচুড়ি কিন্তু এই রকমই ঝরঝরে হয়। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি।
তাহলে বন্ধুরা তৈরি সরস্বতী পুজো স্পেশাল ভুনা খিচুড়ি। প্রত্যেকবার তো নরম খিচুড়ি খান, একবার এইভাবে ভুনা খিচুড়ি করেই দেখুন কেমন লাগে। ভালো লাগবেই লাগবে। আজকে আমি এটা সার্ভ করব বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, আলুর দম আর টমেটোর চাটনি দিয়ে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।